হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাহলে আজকে আবার আমি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আহ, কুকুরের বাচ্চা, কুকুর বা বিড়াল সবারই খুব কিন্তু ভালো লাগে। আমি তো এমনি ভালোবাসি, কিন্তু বাড়িতে রাখতে অতটা সাহস পাই না, কারণ প্রচুর খাটতে হয় এদের পেছনে। একটা প্রাণীকে ঘরে রেখে দিলেই তো হয় না, তাকে পুরো বাচ্চাদের মতো কেয়ার করতে হয়। আহ, আমার সম্ভব হয় না। ছিল এক সময়, যখন অল্প বয়স ছিল তখন ছিল। তা সে তার দীর্ঘ 15-17 বছর, 17 বছর ছিল। তারপর তার 17 বছর হয়ে যাওয়ার পর যখন আর রইলো না, স্বভাবতই তার বেশি বাঁচে না। জার্মান স্পিচগুলো আমার শর্টসেও দেওয়া আছে, ওর ছবি। হ্যাঁ, তারপরে আর আমি পুষিনি, কারণ প্রচুর মায়া, প্রচুর মায়া জমে যায়, পড়ে যায় এইসব পেটসদের ওপর। অল্প বয়সে সবারই একটু শখ থাকে না। আমার ছোট থেকেই শখ ছিল বিড়াল, পাখি, লাস্টে কুকুরে এসে দাঁড়িয়েছিল। আম, আর না, আর হবে না, দরকার নেই, কারণ প্রচুর কষ্ট হয়। তাই যাদের বাড়িতে আছে তাদের পেটসদের আমি দেখি, বা নানান রকম শর্টসেও দেখায় যারা, তাদের দেখি, ওইটুকুই, ওইভাবেই দেখে আনন্দ পাই, ব্যাস। আম, দরকার নেই আর। যাই হোক, কুকুর বাড়িতে পোষেনি, অথচ বাড়িতে কুকুরের বাচ্চা দিয়েছে বেশ কয়টি। তার মধ্যে একটি বাচ্চাই বেঁচে রয়েছে। বেঁচে রয়েছে মানে ওর বাড়িতে রয়েছে, আর বাদবাকি বাচ্চারা পাড়ার অন্য ছেলেরা এসে বলছে নিয়ে চলে গেছে, ওরা দেখতে পায়নি। দ্বীপের কথা বলছি আমি, আশা করি বুঝে গেছেন। হ্যাঁ, আহ, ওরা যেহেতু পৌষ মাসে কোনো প্রাণীকেও বাড়ি থেকে বের করবে না, বা কোনো কিছু আছে না, আমরা দিই না বা ফেলি না, সেই রকম কুকুরের বাচ্চা চাইলে হয়তো দিত না, সেই জন্য তারা চুরি করে নিয়ে গেছে। কাজেই সর্বসাকুল্যে এখন একটি বাচ্চাই পড়ে আছে, এবং সেটি হলো ফিমেল ডগ। এইখানে এই কথাটার মধ্যেই আমার মনে হলো এটাকে নিয়ে আমি বলি। অ্যাকচুয়ালি ওর ব্লগিংয়ে তো ডেইলি লাইফের মধ্যে আহ, বিশেষত্ব যেটুকু থাকে সেটুকুই টেনে আনার চেষ্টা করি। সব কুকুরের যে বাচ্চাগুলোকে নিয়ে গেছে বলছে সবই মেল বাচ্চা ছিল, সেগুলো চলে গেছে, জাস্ট একটাই ফিমেল বাচ্চা ছিল, সেটা রোগা প্যাটকা ওদের বাড়িতেই পড়ে রয়েছে, তাকেই ওরা খাওয়াবে দাওয়াবে। আর পৌষ মাস যেহেতু, সেহেতু তো আর ফেলে দেওয়ার ব্যাপার নেই, ফেলে দিতেও পারবে না, কারণ যারা থেকে যায় ওই অঞ্চলে হয়তো বাড়িতে থাকবে না, আশপাশে ঘুরে বেড়াবে, ওদের তো সমস্ত জায়গাটাই খোলা, তাই না? বাড়ির ভেতরে তো বরাবরই ঢোকায় না, ওই উঠোনেই ঘোরাফেরা করে। যাই হোক, তাকেই বলছে খাওয়াবে দাওয়াবে, থাকতে দেবে, ফেলে দেওয়ার কথা কিন্তু বলেনি। এটা শুনেই মনে চট করেই আবার স্ট্রাইক করে গেল ওই কথাটা, যে ফিমেল ওদের বাড়িতে জায়গা পাচ্ছে, ফিমেল চাইল্ড। কোনো ফিমেল চাইল্ডেরই তো জায়গা হয় না, সে কত কথা বলবো। জাস্ট একটা রাস্তার কুকুরের বাচ্চা, তাকে ওরা জায়গা দিল এবং বলল, তার মানে এটাকে কি কন্টেন্ট করতে চাইছে বা কন্টেন্ট দিচ্ছে আমাদের? নিলাম তো, কন্টেন্ট যারা নেবার তারা নেবে। অ্যাটলিস্ট একটা মেয়ে কুকুরের বাচ্চা অন্তত ওই বাড়িতে থাকুক, দেখি আমরা। ঠিক আছে, আচ্ছা। ঠান্ডা পড়েছে, খুবই ঠান্ডা, তার মধ্যে রোদ, কাজেই চেয়ারে বসলে সারাক্ষণই ঘুম পাবে। অলসতার কারণে ঘুম পায়, তাই না? নাহলে আমার মাথায় যদি কাজের চাপ থাকে, আমি কখনোই ঘুমিয়ে পড়বো না, বা ঘুমানোর কথা ভাবতেই পারবো না। হাজার শরীর খারাপ, হ্যাঁ সেই পর্যায়ে শরীর খারাপ বাদ দিয়ে, যতই শরীরে আলিশি থাকুক, রাতে ঘুম না হোক, বা টেনশন থাকুক, আমার কিন্তু কিছুতেই, যত আরামই পাই না কেন, আমার ঘুম আসবে না যতক্ষণ না হাতের ওই কাজটা মেটাতে পারি। যাই হোক, ছেলের স্কুলে ভর্তির ব্যাপারে বলল, এতদিন ধরে স্কুল যাতায়াত করছে, ছেলের ভর্তি হয়নি। এ নিয়ে আমি আগেও বোধহয় বলেছিলাম। আমি ভেবেছিলাম তারপরে হয়তো দেখায়নি, হয়তো প্রসেসিংটা হয়ে গেছিলো। ওমা, এখনও হয়নি? এখন সবে ফর্ম ফিল আপ করে বোধহয় দেখালো না স্কুলের গিয়ে, যে টেবিলের উপর টাকা পয়সা দিয়েছে কি দেয়নি বোঝাও গেল না, ফর্ম একটা দিয়েছে বলল এখন, এবং স্কুলে দেখা করতে বলেছে। যাই হোক, তার পরের কথাটা কিছু জানায়নি। যাই হোক, এতদিন ধরে স্কুল, তাহলে কীরম স্কুল?
প্লে স্কুল বলে তা সব প্লে স্কুল তো এরকম হয় না। যাই হোক, হয়তো ফেমাস ব্লগার বলে এই ফেসিলিটিটুকু পেয়েছে, হতে পারে। আ যখন এত খবরাখবর ইউটিউবে চলছে একে নিয়েই, কাজেই একটুকু ফেসিলিটি, এইটুকু ফান্ডা তো পেতেই পারে। আ ফেমাস ব্লগারদের কিন্তু অনেক, অনেক সুবিধা। আমরা দেখছি, মানে সে একটু ভিআইপি ট্রিটমেন্ট পায়। যাই হোক, ছেলে তো দেখতেই পাচ্ছি খুব আ আগের মতো চুপচাপ নেই। বেশ দুষ্টু, বেশ চঞ্চল, বেশ ক্যামেরা ফ্রেন্ডলি, এবং বেশ ব্লগিংয়ের ব্যাপারেও আস্তে, আস্তে মনে হচ্ছে মাথার নলেজটা খুলে যাচ্ছে। বলে না লাইক, কমেন্ট, শেয়ার এগুলো বলে তো। যাই হোক, বন্ধুরা সুন্দর ডাকছে। আসলে দেখছে, বাচ্চারা যেটা দেখবে, এবং বাচ্চাদের ব্রেইন হয় খুব শার্প। ওরা চট করে ক্যাচ করতে পারে। আমাদের দ্বীপ কিন্তু খুব দুঃখ পেয়েছে স্ট্রাইকের কথা শুনে। মানে এটা যদিও আমাদের এখন পুরনো হয়ে গেছে, ২ দিন পুরনো ঘটনা। কিন্তু ওর কাছে, ওর ব্লগিংয়ে তো এটা নতুন দেখাচ্ছে না? যেদিন স্ট্রাইক দিয়েছে তার পরদিনের সেই দিনেরই ভিডিও, বা তার পরদিনের মনে হয় ভিডিও। যাই হোক, ও রাতের দিকে শুনেছে স্ট্রাইকটা, এবং ও খুব দুঃখ পেয়েছে। কারণ যারা স্ট্রাইক খেয়েছে তাদের ব্যাপারে ও খুব দুঃখিত। কারণ ওর খুব প্রিয় আ লোকজনের মধ্যে একজন হচ্ছে সেই ভাই, যেই বাংলাদেশের ভাইয়ের কথা ও বলে, ওর খুব প্রিয়জন। তাকে স্ট্রাইক দেয়া হয়েছে। এখন তো আমরা শুনেছি আম আমাদের টিনা স মানে সবগুলো ভিডিও টেক ডাউন করেনি। কিছু ভিডিও ফেরতও দিয়ে দিয়েছে। তাহলে যতটাও ওকে মানে আমরা বলি, ও ঠিক ততটাও খারাপ নয়। মানে অতটাও নির্দয় নয়। খারাপ নয় অর্থে এখানে নির্দয় নয়। কারণ ও বোঝে, যেটা আমাদের দ্বীপ বোঝাতে চাইলো, যে প্রত্যেকেরই চ্যানেলটা তার কাছে কতখানি। আ মানে সন্তানের মতোই এটাকে আগলে রাখতে হয়। কিন্তু সবকিছুই তো এই যে সন্তানের মতো আগলে রাখা, এর মধ্যে কী হয়েছে? সন্তানকে সুশিক্ষা, কুশিক্ষা দেওয়া। তাহলে একজন সন্তানকে সুশিক্ষা বা সুশিক্ষায় শিক্ষিত করে তুললে সে কিন্তু ভালো রিটার্ন দেয়। আর সেই সন্তানকেই যদি আমি বাজেভাবে শিক্ষা দিই, বা তার বায়নাক্কাকে গুরুত্ব দিই, তখন কিন্তু সে আর আ সুশিক্ষায় শিক্ষিত হয় না। সে কিন্তু আমাদের সমাজকে ব্যাড এফেক্টই দেবে। কাজেই কারো চ্যানেল যদি কোনো বাজে এফেক্ট দেয়, বা বাজে মেসেজ আ সমাজে ছড়ায়, তাহলে সেই চ্যানেলের উপর আ নিজের মায়া থাকবে তো স্বাভাবিকই। অন্য কারোর কি মায়া থাকবে? তাহলে একটু সাবধানে চলতে হবে। দ্বীপ কিন্তু সাবধানবাণী দিয়েই দিয়েছে, যে তোমরা সাবধান হয়ে যাও। কারণ এগুলো হতেই পারে। কারণ কি বলল? না, বাদরের গলার ওই মুক্তোর মালার মতো বলে বসলে না? আ আ কেউ বুঝছে না, অথচ স্ট্রাইক হাতে পেয়েছে, স্ট্রাইক দিয়ে দিয়েছে। আমাদের টিনার জায়গায় থেকে দেখো কতটা সহ্য করেছে, আর কি পরিস্থিতিতে ও আর পারছে না। হ্যাঁ? সবার ভালোবাসা পেয়ে ভালো, ভালো বাণী দেওয়া আরেক রকম। আর উম সবার আ মানে তিক্ত বাণীর মুখে থেকে মাথা ঠিক রেখে, নিজের ছেলেকে না পেয়ে সংসার সাজানো, সংসার থেকে নিজে বেরিয়ে গিয়ে, যে সংসারে নিজের অবদান অনেকটা, হুম? যে বাড়িতে টাইলস বসছে, মার্বেল বসছে, খাট দিয়ে সাজানো হচ্ছে, সেই বাড়ির কতটা অবদান টিনার আছে। আ তারপরেও সে যে মাথা ঠান্ডা করে এখন এতদিন পর স্ট্রাইকের কথা ভেবেছে, এটাই অনেক। আর আরেকটা কি দেখলাম না, ঘরের খাটটা দেখালো। হ্যাঁ, পুট্টি করা হয়ে গেছে। খাটটা রয়েছে। এখনও রং-টং করা বাকি। আরও ফার্নিচার আ এখনই ও আনাবে না। কারণ কি বলল? ঘর এখনও সাজানো, রং-টং বাকি, তারপর আনাবে। তার মানে কি? এখন একবারও কিন্তু বলল না কিনবো, নেবো। তার মানে কি আরও ফার্নিচার আসছে। অ্যা বন্ধুরা ওয়েট করো, আ ফার্নিচার আসছে। এখন কোন ব্যক্তি যে তার এত বড় দান দিয়ে ওদের বাড়ি সাজাচ্ছে, এটাই খুব আ সন্দেহের ব্যাপার। আ কার এত দরকার? মানে কার এত দানের প্রবৃত্তি আছে? এবং তাতে যে দান করছে তার কি লাভ?
ভালোবেসে লোককে এরকম দান, যার আছে তাকে দান, তেলামাথায় তেল দান, এরকম ব্যাপার, যার নেই তাকে দেওয়ার মধ্যে কেউ নেই। হ্যাঁ, এই দীপকেই দেখো না, এত বড় ব্লগার, এত রোজগার করছে, বাড়ি বানাচ্ছে, টাইলস, রং, হেন তেন, হাজার জিনিস। কই কোনো অসুস্থ বাচ্চা, দুস্থ, অসহায় ব্যক্তি, কই এদের তো দানের কথা বলছে না, কখনোই দেখি না, কোনো সময় না। শুধু নেব, হাতটাকে এরকম করে রেখেছি, কখনো এরকম নেই। তাহলে একে কি বলবো? সেরা ভিখিরি ছাড়া আর কিছু বলার উপাধি আমার জানা নেই। তাহলে ভিডিওটা এখন আমি এখানেই শেষ করলাম। যারা আমার ভিডিওটা দেখলে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে লাইক, কমেন্টস আর শেয়ার অবশ্য করেই করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকেই। ওকে, এখনকার মতো টাটা, বাই।